এই মুহূর্তে সব থেকে বড় খবর, আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্ট। আবারও সেই বাবরি মসজিদ ভাঙার দাবিতেও আবার সেই মুসলিম সম্প্রদায়ের মানুষ কলকাতা হাইকোর্টে মামলা করেন হুমায়ুন কবিরের বিরুদ্ধে। যদিও বা আজকে শুনানি ছিল সেই কেসের। এই মুহূর্তে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ও হুমায়ুন কবিরের আইনজীবী অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ। তিনি এই প্রসঙ্গে কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের বাংলার মমতা খালা, মমতা আপা, মমতা বুবু, মমতা ব্যানার্জি, তিনি সরকারি টাকায় যখন জগন্নাথের মন্দির করে, যখন সরকারি টাকায় উনি মহাকাল থাকে পাহাড়ে, তাকে নিচে নামিয়ে এনে বলে 25 একর জায়গা দিলাম। নিউ টাউনে জমি মুসলমানদের জমি, সেই জমি মুসলমানদের মসজিদের জায়গা, সেই জমিকে কেড়ে হিটকুকে দিয়ে দিল। তখন কোনো দাদা, কোনো মুসলমান হাই কই মাইকেলাল যে দেখাতে পারবে সেইখানে কেউ মামলা করেছে? নো। আমি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই, অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ প্রশ্ন করতে চাই, মমতা খালা, মমতা আপা, মমতা বউ, জবাব তোমাকে দিতে হবে। কারণ তুমি বাংলার মুখ্যমন্ত্রী। সরকারি টাকায় কোনো মন্দির করা যায় না, কোনো মসজিদ করা যায় না, কোনো গির্জা করা যায় না। আপনারা দেখুন, এই বাংলায় 30 বছর বামপন্থ সরকার করেছে, 34 বছর এই কইমাকে লাল যে বামপন্থ সরকার সরকারি টাকায় মন্দির করেছে, মসজিদ করেছে, দেখাতে পারবে না। তার আগে 30 বছর কংগ্রেস রাজত্ব করেছে এই বাংলায়, দেখাতে পারবে যে কোনো সরকারি টাকায় মন্দির হয়েছে, মসজিদ হয়েছে? নো। ভাইরিস আমার পশ্চিমবাংলার বাইরে যে বিজেপিকে ওরা বারবার বলে সাম্প্রদায়িক দল, সেই সাম্প্রদায়িক দল ডবল ইঞ্জিনের সরকার ভারতবর্ষে 20টা রাজ্যে রাজত্ব করছে। এই 20টা রাজ্যে কেউ দেখাতে পারবে যে ডবল ইঞ্জিন সরকার, বিজেপি সরকার সেখানে সরকারি টাকায় মন্দির করেছে, মসজিদ করেছে? দেখাতে পারবে? ভাইরিস রাম মন্দির অযোধ্যাতে হয়েছে আমার সুপ্রিম কোর্টের আদেশে, এবং তার 1 কিলোমিটার দূরে মসজিদ হচ্ছে। সেই রাম মন্দির যে তৈরি হচ্ছে, সেখানে রাম মন্দির ট্রাস্ট করে হচ্ছে। যদি সরকার মনে করত, কেন্দ্রের সরকার এবং যোগী সরকার, দুটো সরকার মিলে ওই রাম মন্দিরটা সোনার করে দিতে পারত, কিন্তু করেনি। সেখানে ট্রাস্টের মাধ্যমে জনগণের টাকা নিয়ে সেখানে রাম মন্দির হচ্ছে। আজকে হুমায়ুন কবির, যে কিনা নিজের বাপের টাকায়, জনগণের টাকায় সে বেলডাঙ্গাতে একটা মসজিদ করছে, তাহলে মমতা ব্যানার্জি সরকারি টাকায়, যে সরকারি টাকায় উনি মন্দির বানালেন, সে সরকারি টাকা মমতা ব্যানার্জির বাপের, মমতা ব্যানার্জির খালোপ্পার, নাকি মমতা ব্যানার্জির বাপ জমি গেছিল? এ টাকা বাংলার মুসলমানের টাকা, টাকা বাংলার হিন্দুদের টাকা, এ টাকা বাংলার অধিবাসী টাকা। সেই সরকারি টাকায় তুমি মন্দির বানিয়ে দিলে। হুমায়ুন সেখানে বেলডাঙ্গাতে মসজিদ করবে, সেই মসজিদ সে হুমায়ুন তার বাপের নামে করছে না, হুমায়ুন তার খালুর নামে করছে না, হুমায়ুন তার চাচার নামে করছে না, হুমায়ুন তার নানির নামে করছে না, হুমায়ুন করছে আল্লাহর উপাসনা ঘর, মসজিদ। সেখানে তার নিজের টাকায় এবং ইসলামিক ফাউন্ডেশন নামে একটা ট্রাস্ট করে সে করছে এবং জনগণের দানে করছে। সেইখানে প্রথমে মামলা করলো, প্রথমে মমতা ব্যানার্জি 4 তারিখে ওকে মসজিদ করার দায়ে আজাদ করে দিল। 5 তারিখে আমি মামলা লড়লাম, মামলায় আমরা জিতলাম। জিতে 6 তারিখে শিলান্যাসে আমি গেছিলাম, আপনারা দেখেছেন লক্ষ লক্ষ মানুষের ভিড়। উত্তরে তাকায় মাথা, দক্ষিণে তাকায় মাথা, পূর্বে তাকায় মাথা, পশ্চিমে তাকায় মাথায় মাথা। এদিকে কৃষ্ণনগর হাইওয়ে, এদিকে তোমার বহরমপুর, শুধু মাথা। সেই 6 তারিখে মমতা ব্যানার্জি, মমতা খালা এখানে 6 তারিখে সভা করলো কলকাতায়। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, লোকের দেখা নেই। কারণ বাংলার বুকে সেদিনকে সমস্ত মানুষ হুমায়ুনের ডাকে সেই মসজিদ উদ্ঘাটনে। কারণ আজকে মমতা বুবু নট করে মমতা ব্যানার্জি যদি এক বাপের পয়দা হবে,
তাহলে অ্যাডভোকেট আলী আফজল চাঁদের কথার জবাব দেবে। 21 সালের আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমান ভোটে জিতে আছে। মুসলমানরা তোমাকে কুর্সিতে বসিয়েছে, আর সেই মুসলমানদের তুমি বাবরি মসজিদ করার জন্য হুমায়ুনকে আজাদ করে দিলে। তাহলে তোমাকে কেন আজাদ করা হবে না? তুমি তো সরকারি টাকাই করছো, হুমায়ুন তো তার বাপের টাকাই করছে, তুমি কার টাকাই করছো? আজকে ওয়াকাফ আন্দোলন যখন মুসলমানরা করতে গেল, বললো না করা যাবে না, আমি তোমাদের মসিয়া, আমি তোমাদের মমতা খালা, আমি তোমাদের মমতা বাবু, আমি তোমাদের মমতা আপা। করতে দিল না। 5 মাস আগে ডিক্লেয়ার করলো, করতে দিল না। ঠিক 5 দিন আগে যখন ফিলাপের সময় আর 5 দিন, তখন বলল কেন্দ্র যাহা বলিল আমি তাহা নত মস্তকে মানিয়া নিলাম, অর্থাৎ মুসলমানদেরকে ধাকেল দিল। এবং এই যে মামলাটা, প্রথম মামলাটা করেছিল, সেটাও একটা মুসলমান। আবার আপনি দেখুন হুমায়ুনকে যে বার করলো, সেও মুসলমান। লোহে সে লোহে কাটতা হয়, কাঠ সে লোহে নেই কাটতা হয়। হুমায়ুনকে বহিষ্কার করলো কে? গেঞ্জি পরা, টাকা নেয়া ফিরাদ হাকিম। দাঁয়ে কে? মুসলমান, বাঁয়ে কে? মুসলমান, অর্থাৎ মুসলমানকে দিয়ে মুসলমান কেটে দিল ফিরাদকে। আবার মামলা করলো কে? সেও মুসলমান, দক্ষিণ 24 পরগনা, সেটাতে হারলো। আবার দ্বিতীয় মামলা করেছে, সেও মুসলমান। কোনো দেখাতে পারবে এই মসজিদের ক্ষেত্রে আরএসএস বাধা দিয়েছে, হিন্দু মহাসভা বাধা দিয়েছে, কোন সনাতনী বাধা দিয়েছে? দেখাতে পারবে? হ্যাঁ, কই মাইকেলাল মামলা করেছে? নো। তাহলে প্রথম মামলা করলো সে মুসলমান, হারামখোর মুসলমান, প্রথম মামলা করলো আইন শৃঙ্খলা নিয়ে, হেরে গেল। দ্বিতীয় মামলা করলো, শুক্রবারে মামলা ফাইল করলো, শনিবারে পৌঁছলো হুমায়ুনের কাছে কপি। গতকাল ছিল আইটেম নাম্বার 50, কোর্ট নাম্বার 1, চিফ জাস্টিসের ঘরে, মামলা ধরেনি। আজকে আইটেম নাম্বার ছিল 45, 42 পর্যন্ত হয়ে হলো না, অর্থাৎ আজকেও হবে না, একদম শিওর বলে দিচ্ছি। এবং আজকে হুমায়ুন কবির আমার হাইকোর্টে এসেছিল, এবং সে, যারা আমরা লার্নেড অ্যাডভোকেট আছি এই মামলাতে, মিস্টার এইচ রহমান অ্যাডভোকেট ইন রেকর্ড আছে। আমি কোর্ট থেকে মাঠ পর্যন্ত সবসময় অ্যাডভোকেট ইন রেকর্ড ওই মামলাতে আছি, বাকি আরও অনেক লার্নেড ফ্রেন্ড আছে। তবে जिसको साथ खोदा है, जिसको साथ मालिक है, उसको कौन रोकेगा? पहले मामला जीता है, दूसरे मामलाও भी जीतेगा। তাই আমি সর্বশেষে বলতে চাই, হুমায়ুনের বাবরি মসজিদে যারা বাধা দিচ্ছে তারা মুসলমান না, তারা মুনাফেক মুসলমান। এবং তাদেরকে বলতে চাই, যখন মমতা ব্যানার্জি দীঘায় মন্দির করলো, তখন কেউ মামলা করলো না, এবং মহাকাল মন্দিরে জায়গা দিল, তাতে কেউ বাধা দিল না, এবং মুসলমানদের জায়গা কেড়ে নিয়ে ডিএলসিকে দিয়ে দিল, সেটাও কেউ করলো না। অর্থাৎ মমতা করলে লীলা, আর হুমায়ুন করলে বিলা।